রাজ্যে যে কি হচ্ছে মানে কোনো কিছু বলার নেই। দেখুন, আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের ঘোষণায় 12টি রাজ্যে এসআইআর হচ্ছে এবং এই এসআইআরের বিরুদ্ধে তৃণমূল নেতামন্ত্রীরা যে পরিমাণে পথে নেমে মিছিল করছে, মানুষকে হুমকি ধমকি দিচ্ছে, তাও আপনারা দেখছেন যে আজকে আম্বেদকর মূর্তির পদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি। সেখানে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি কিন্তু অনেক রকমের বক্তৃতা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন সেগুলোই আগে আপনাদেরকে বলছি। আমাকেও নতুন করে নাম তুলতে হবে, যদি কেউ ভেবে থাকে আমার নামটা আছে আর তুলতে হবে না, আমি এখনও এই বিষয়টা ক্লিয়ার নই। মানে মুখ্যমন্ত্রী এখনও এই বিষয়টা বুঝতে পারছেন না। একজন মুখ্যমন্ত্রী এই এসআইআর বিষয়টা বুঝতে পারছেন না, মানে আমাদের থেকে তো আপনিই ভালো বুঝতে পারবেন, তাই না? যেহেতু আপনি তো মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের। তাহলে এসআইআর কেন হচ্ছে এগুলো যদি আপনি না বুঝে থাকেন, তাহলে এত মিটিং মিছিল এত কিছু কেন? মাননীয় আরও বলেছেন যে 2002-এর ভোটার লিস্টে তো অভিষেকেরও নাম নেই, জন্মেছে তো 1987 সালে। আরে এটা তো অনেক সিম্পল ব্যাপার। নির্বাচন কমিশন তো বলেছেন যদি আপনার নাম না থাকে তাহলে আপনার বাবা মার নাম আছে, আপনার বাবা মার নামও যদি না থাকে তাহলে আপনার দাদু দিদার নাম আছে, আপনার ঠাকুরমা ঠাকুরদারও নাম আছে, তাহলে তাদের নাম থাকলেই তো হচ্ছে। আলাদা করে তোর অভিষেকের নাম দেখতে যাচ্ছে না যে 2002-এর ভোটার লিস্টে আছে কি না, তাদের নাম আছে। এবার অভিষেক ব্যানার্জি ওনার কিছু কাগজপত্র জমা দেবে, ব্যাস হয়ে যাবে। মানে এই সহজ বিষয়টা আপনি বুঝতে পারছেন না। এখানেই কিন্তু শেষ নয়, মমতা ব্যানার্জি কিন্তু আরও অনেক কিছুই বলেছেন। উনি খুব ভালো করেই জানেন এসআইআর কিন্তু নির্বাচন কমিশনের মতোই কিন্তু হচ্ছে। পরে উনি কেন্দ্রীয় মন্ত্রী বিজেপিকে খোঁচা মেরে বলছেন যে এরা আগে করেছিল নোটবন্দি আর এখন করছে জনগণবন্দি, আপনার অধিকার থাকার পরও অধিকার কেড়ে নিচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক কিছু আছে। এছাড়াও উনি বলেছেন যে যাদের ভোটার লিস্টে নাম নেই তারা চিন্তা করবেন না। আপনাদের ভোটার লিস্টের নাম নেই, আপনারা কিন্তু চিন্তা করবেন না। কেন চিন্তা করবেন না তার উপায় কিন্তু মাননীয়া বলে দিয়েছেন। উনি বলেছেন যে আমাদের ক্যাম্পে যাবেন, পাড়ার সমাধান ক্যাম্পে। ওখানে গিয়ে কি বলবেন? ওখানে গিয়ে বলবেন যে আমার মা বাবার কোনো কাগজপত্র কোনো কিছুই নেই, এমনকি আমারও কোনো সার্টিফিকেট কিছুই নেই, তাই আমাদেরকে সার্টিফিকেট বানিয়ে দিন। আপনাদের যা যা সার্টিফিকেট লাগবে সেগুলো আপনারা পাড়ার সমাধান ক্যাম্পের থেকে বানিয়ে নেবেন। তো এই হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। মানে একবার ভাবুন, উনি আমাদের কথা ভাবছেন নাকি যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা তাদের কথা ভাবছেন? মানে এটা কি করে হতে পারে যে আপনার নিজের কোনো কাগজপত্র নেই, আপনার মা বাবারও নেই, আপনার ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা তাদেরও কোনো কিছু নেই? মানে এটাও কি হয়? আর যদিও বা হয়ে থাকে তার জন্য পাড়ার সমাধান ক্যাম্প কেন? কারণ এমনটা তো নির্বাচন কমিশন বলেনি। আপনার কোনো সার্টিফিকেট নেই, সেগুলো বানানোর জন্য নির্দিষ্ট জায়গা আছে, আপনারা সেখানে যান। কিন্তু পাড়ার সমাধান ক্যাম্পে কেন যাবেন আপনারা? আবার মাননীয়া বলছেন একটু বুদ্ধি খরচ করুন, মানে আপনারা একটু বুদ্ধি খরচ করুন। আপনাদের কিন্তু একদমই বুদ্ধি নেই। বলছেন যে বুদ্ধি খরচ করুন, প্রলোচনায় পা দেবেন না। বিএলও আসলে আপনি বলবেন যে বাড়িতে আমি আর আমার ভাই আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই যখন কাজ থেকে বাড়ি ফিরবে তখন আপনারা আসবেন। মানে ওনার কথা শুনে পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে যে উনি পুরোপুরি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের একদম পক্ষে কথা বলছেন, যারা বাংলাদেশের থেকে লুকিয়ে আমাদের দেশে এসেছে থাকছে, তাদের হয়ে কিন্তু উনি কথা বলছেন। উনি কিন্তু আমাদের হয়ে কথা বলছেন না। যদিও আমরা আজ পর্যন্ত কখনো শুনলাম না যে উনি আমাদের হিন্দু যারা হিন্দুরা আছেন তাদের নিয়ে কখনো কোনো কথা বলেছেন। উনি তো আজীবনই মুসলিমদের নিয়ে কথা বলেন। উনি তো হিন্দুদের কোনো দেবদেবীর নাম মুখে নিতে পারেন না। জগন্নাথকে ভগন্নাথ বলেন, অভিনন্দন তো পাল্টে পুরো শুভনন্দন করে দিয়েছেন। ছট পুজোর মন্ত্র ভুলভাল বলে, সরস্বতী পুজোর মন্ত্র ভুলভাল বলে। আমাদের কি বাঁচতে দেবেন না? সেটাই তো বুঝতে পারছি না, যে বাইরের থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা সেগুলো নিয়ে এসে আমাদের রাজ্যে এসে ভরছে। আর সব থেকে আশ্চর্য লাগে এখানে যে সাধারণ মানুষগুলো ওনার কথাই কিন্তু গিলছে। মানে উনি যেগুলো বলছে ওই সমস্ত কথাই কিন্তু বিশ্বাস করছে। এরা কিন্তু নিউজ দেখে না। মানে যারা ওনাকে ভোট দেয় না তারা আসলে নিউজ টিউজ দেখে না। ওই যারা নেতা মন্ত্রী যা যা বলে, যাই করে তাই ওরা সরে, তাই ওরা করে। এখানে ওখানে বাংলাদেশিরা বস্তি বানিয়ে আছে, মানে এগুলো কি ওনার চোখে পড়ে না? আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন, বাংলার পুলিশ প্রশাসন, তাদের কি চোখে পড়ে না এগুলো? আমার আরও অনেক কিছু বলার আছে। অভিষেক ব্যানার্জিও কিন্তু অনেক কিছু বলেছেন, ওনার কথাগুলো বলি। অভিষেক ব্যানার্জি বলেছেন যে দুদিনের ব্যবধানে তৃণমূল যদি মিছিল করতে পারে তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপিকে একটু ভেবে দেখতে বলবেন।
বা বিজেপিকে একটু ভেবে দেখতে বলুন। তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআরের প্রতিবাদ বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখিয়ে আসবেন। আরে যান না দিল্লি, আপনাদের দিল্লি যাওয়াই দরকার, ঠিক আছে, দিল্লি যাওয়াই আপনার দরকার। শুভেন্দু অধিকারী বলেছে না যে দিল্লির পুলিশের লাঠির সাইজ 6 ফুট, তো আপনারা যান, আপনাদের জন্য নিয়ে বসে আছে, আপনারা তাড়াতাড়ি যান। 2 মাস কেন, আপনারা এখনই যান না? একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবেন যে পুরোটা না গেম খেলা হচ্ছে। মানে যারা আসলে আমরা যারা ভারতের আসল নাগরিক, মানে আমাদের রেখে যারা বাইরের থেকে আসছে, যারা পাকিস্তান থেকে আসছে, যারা বাংলাদেশ থেকে আসছে, যারা অন্যান্য দেশের থেকে আসছে, তাদের প্রতি ওনার প্রেম বেশি, তাদের প্রতি ওনার ভালোবাসা বেশি। রাজ্যে না আছে কোনো ভালো কারখানা, না আছে ভালো কোনো শিল্প, আরে টাটাদের পর্যন্ত তাড়িয়ে ছেড়েছে এরা। আমাদের কথা যে একটু উনি ভাবেন না, আমাদের কথা যে উনি চিন্তা করেন না, তা ওনার কথা শুনে সাধারণ মানুষ বুঝে গেছে। আর এখনও যদি সাধারণ মানুষের চোখ না খোলে, তাহলে ভাই আর দরকার নেই। এই বাংলাদেশিদের হয়ে যাচ্ছে, এগুলো দেখার পরেও যদি সাধারণ মানুষ চোখে গামছা বেঁধে থাকে, তাহলে আর কোনো কিছু বলার নেই আমাদের।